আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি ডিম এবং আলু দিয়ে খুব মজাদার একটা ঝাল রেসিপি শেয়ার করব। বাসায় মাছ অথবা মাংস না থাকলে মাত্র 2টা ডিম দিয়েই এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। চলুন তবে রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। এর ভেতর দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা 3 চা চামচ। 2 মুঠি মসুর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখে আমি শিলপাটায় বেটে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ কুচি এবং বড় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ 1/2 চা-চামচের থেকে কিছুটা কম নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এই সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমি আজকে 2টা ডিম দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে পরিমাণে ডিম আরও বাড়িয়ে অথবা কমিয়েও তৈরি করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো এখন একটু ভেজে নেব। চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এগুলো অল্প তেলেই ভাজা যায়, ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন একটা টেবিল চামচ অথবা যে কোনো চামচ দিয়ে এরকম অল্প অল্প করে বড়ার মতো দিয়ে দিচ্ছি। অনেক সময় নিয়ে এটা ভাজার প্রয়োজন নেই, যেহেতু ডিম দেওয়া আছে খুব দ্রুত এটা ভাজি হয়ে যাবে। এক এক সাইড 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে উল্টে দিচ্ছি। লক্ষ্য করুন বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে প্যান থেকে উঠে আসছে। আপনারা চাইলে ননস্টিক প্যান না থাকলেও নর্মাল কড়াইও এটা তৈরি করতে পারেন। সাইডে একটু জায়গা ছিল, আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, কারণ এগুলো পরবর্তীতে আবারও তরকারির ভেতর দেওয়া হবে। আমি 2টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো প্রায় 12-13 পিস বড়া তৈরি করেছি। এখন এই বড়াগুলো সবগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি এবং এই কড়াইয়ে আমি বাকি তরকারিটা রান্না করব। দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ মতো তেল। বড় 2টা সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এই তেলের ভেতরে আমি কিছুক্ষণ ভেজে নেব। যখন পেঁয়াজটা কিছুটা কালার চেঞ্জ করবে, ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর ভেতরে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চা-চামচ, রসুন বাটা 1 চা-চামচ এবং 1/2 চা-চামচ জিরা বাটা। বাটা মশলাটা এই পেঁয়াজের ভিতর 1 মিনিট মতো ভেজে নেব। এতে করে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে কিছু গুঁড়া মশলা যোগ করছি। আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া এবং গরম মশলার গুঁড়া নিয়েছি। আপনারা মশলার পরিমাণটা যেমন পছন্দ করেন তেমন নিতে পারেন। আমি প্রায় 1 চা-চামচের থেকে কিছুটা কম করে নিয়েছি। গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এবং কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিতেই মশলাটা কষিয়ে নেব। পানিটা শুকিয়ে যখন তেলটা মশলার উপরে উঠে এসেছে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি বড় সাইজের 2টা আলু চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে লবণ 1.25 চা-চামচ পরিমাণ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি 4টা। পরবর্তীতে লবণটা চেখে দেখব, যদি কম হয় তাহলে বাড়িয়ে দেওয়া যাবে। এখন আমি আলুটা এখানে 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এই 1/2 কাপ পানিতে আলু পুরোপুরি সেদ্ধ হবে না। আমি পরবর্তীতে আবারও ঝোলের জন্য পানি দেব। ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা এই পর্যায়ে কিন্তু প্রায় 50%-এরও বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও 1 কাপ মতো পানি দিচ্ছি এবং এটাই শেষ। এটা একসাথে ঝোলও থাকবে। পানিটা যখন ফুটে এসেছে, এই পর্যায়ে ভেজে রাখা সেই বড়াগুলো একে একে এর উপরে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো কিন্তু অনেকটাই ঝোল চুষে নিয়ে একদম নরম হয়ে যাবে। এই জন্য মোটামুটি ঝোল থাকতেই বড়াগুলো দিয়ে দিতে হবে। চামচ দিয়ে একটু বড়াগুলো এই ঝোলের নিচে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক 5 মিনিট। এর বেশি রান্না করার প্রয়োজন নেই। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল ঝটপট মাত্র 2টা ডিম দিয়ে একটা মজাদার রান্না। লক্ষ্য করুন এই ডিমের বড়াগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে এবং অনেকটাই ঝোল চুষে নিয়ে নরম হয়ে গিয়েছে এবং খেতেও অনেক বেশি মজা।